বন্যা দুর্গতদের সাহায্যে যারা যাচ্ছেন তাদের নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো এবার আমি কিছুদিন আগে সোনাগাজী গিয়েছিলাম। বন্যার্তদের এলাকায় যারা উদ্ধার কাজ করছেন, আমাদের কিছু উদ্ধারকর্মী আছে, তাদের যদি কিছু উদ্ধার করার যে ইকুইপমেন্ট দরকার সেগুলো নিয়ে গিয়েছিলাম। আমরা নিজেরও সেই উদ্ধার কাজে যোগ দিয়েছি এবং কিছু সহযোগিতা করার জন্য গিয়েছি। মানে বন্যার্ত যারা আছে তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য। তো যেটা দেখলাম সেটা হলো যারা অনেক অনেক ত্রাণ আসছে এখানে, অনেক সাহায্য নিয়ে আসছে, কিন্তু সুষ্ঠুভাবে আসলে বিলি করতে পারছেন না। এখন দেখা গেছে তারা রাস্তার যাচ্ছে ত্রাণ নিয়ে, রাস্তার পাশে দিয়ে দিচ্ছে, অথচ প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনেকে এখনও পর্যন্ত রিলিফ পায়নি। আমি যে 2 দিন আগের খবর, তখন পর্যন্ত রিলিফ পায়নি। তো আবার দেখা গেছে এমন এলাকা আছে, শহর এলাকা, তারা 3-4 বারও পাচ্ছে রিলিফ। কারণ এই যে যারা নিয়ে যাচ্ছে তারা ওই ভিতরে জায়গাগুলোতে যেতে চাচ্ছে না। আমার মনে হয় যারা এই রিলিফ নিয়ে যাচ্ছেন বা যাবেন সামনে, যারা বন্যার্তদের সাহায্য করতে চান, আমার ওই এলাকায় গিয়ে স্থানীয় লোক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, সেখানে কিন্তু আর্মি ক্যাম্পও আছে বন্যার্তদের জন্য সাহায্য করার জন্য, বা ইএনও আছেন, বা এখানে নেতৃস্থানীয় যাদের আছেন তাদের সাথে যোগাযোগ করে যে আসলে কোন জায়গাটা দিলে ভালো হয়, আর সেখানে যাওয়ার ব্যবস্থা কি, নৌকার ব্যবস্থা করা যাবে কি না। আমার মনে হয় তাহলে আপনারা সুষ্ঠুভাবে এই সহযোগিতা বা সাহায্যগুলো দিতে পারবেন। আমার মনে হয় দয়া করে যারা আসলে যাচ্ছেন, জানি প্রত্যেকেই মন থেকে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমার মনে হয় এই বিষয়টা একটু দেখবেন, খেয়াল করবেন যাতে সবাই পায়। এবং ওই যে প্রত্যন্ত অঞ্চলগুলো মানুষগুলো আমরা দেখেছি তারা না খেয়ে ছিল তখন, যেমন সোনাগাজীর যদি একটা গ্রামের নাম বলি, সেটা চর লাঞ্চি এবং চর জয়কৃষ্ণ আদর্শ গ্রাম। সেখানে আমরা যে দেখি কেউ খাচ্ছে না ঠিকভাবে, সেখানে বিশুদ্ধ কোনো পানি নেই। তো খুব খারাপ লাগছিল আসলে, ওই মুহূর্তে আমাদের কিছু করার ছিল না। কিন্তু আমরা পরবর্তী যেটা করেছি, আমরা যখন সোনাগাজী দিয়ে ফিরে আসছি তখন এখানে আর্মি ক্যাম্পে তাদেরকে জানিয়েছি, ইউনোকে জানিয়েছি, এবং যে এলাকা যারা নেতৃস্থানীয় বিশেষ তাদেরকে আমরা জানিয়েছি। পরের দিন তারা প্রচুর রিলিফ পাঠিয়েছেন, ত্রাণ পাঠিয়েছেন, সেখানে আগ্নেও গিয়েছেন। আসলে খুব ভালো লেগেছে বিষয়টা, যা তারা মানে তথ্যগুলো দেওয়াতে তারা পাচ্ছে। তাদের তথ্যগুলো জানা ছিল না বলেই তারা ওই পর্যন্ত ত্রাণ পৌঁছাতে পারেনি। আমরা যারা যাবেন এই তথ্যগুলো নিয়ে নেবেন, আসলে কোথায় দিলে ভালো হয়। আর যদি নিজেরা নিয়ে গেলেন কোনো কারণে দিতে পারছেন না, সমস্যা হচ্ছে, আমরা ওখানে ক্যাম্পে যোগাযোগ করবেন, আর্মিদের এর সাথে যোগাযোগ করে আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন, তারা সুষ্ঠুভাবে বিলি করবে। এটা আমার বিশ্বাস। প্লিজ আপনারা এই খবর নিয়ে ত্রাণ বিলি করবেন, এটা আমার আশ্বাস এবং বিশ্বাস। ভালো থাকবেন।